নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই বড়দিন, তাই বাড়িতে এখন নিত্য নতুন রেসিপি লেগেই রয়েছে। তাই আজকে আপনাদের জন্য বাড়িতে তৈরি করলাম চিকেন পাটিয়ালা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো চিকেনের মধ্যে আমরা সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর ফেটিয়ে রাখা টক দই সামান্য পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার মতো আমাদের ম্যারিনেট করতে হবে। এবং অন্যদিকে আমাদের কসুরি মেথি আমরা একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর কড়াইতে আমাদের সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে আমাদের সেটা তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এবং চিকেনগুলো হালকা বাদামি রং হয়ে এলে কুচনো লঙ্কার গুঁড়ো আমরা তাতে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে, আর আগে থেকে টমেটোও কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিও কিন্তু আমরা তাতে দিয়ে দিলাম। এবং ভালো করে ভাজার পর ম্যারিনেট করা মাংসটা দেওয়ার আগে সেই মশলার মধ্যে আমরা একটু নুন এবং ভিজিয়ে রাখা কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসটা এবার তাতে অ্যাড করে আমাদের ভালো করে কিন্তু কষাতে হবে। এবং এখানে কিন্তু আমরা জলের পরিমাণ নামমাত্রই দিয়েছি, কেন পুরোটাই কিন্তু কষানোর মতোই হবে। এবং ঢাকা দিয়ে রাখলে অলরেডি কিন্তু চিকেন থেকে একটা জল বেরিয়ে আসে। তো কিছুক্ষণ চিকেনটা নাড়াচাড়া করার পর তাতে আমাদের সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবং টক দইয়ের যে জলটুকু ছিল সেটা আমি অ্যাড করে দিয়ে আমাদের কিন্তু এবার কড়াতে সেদ্ধ করতে দিতে হবে। অন্যদিকে আরেকটা পাত্রেতে আমাদের ঘি গরম করে তাতে মৌরি ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো দিয়ে হালকা একটু নুন দিয়ে আমাদের একটু সতে করে নিতে হবে। তারপর আমাদের মাংসর মধ্যে সেইটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন পাটিয়ালা। আজকের রেসিপিটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।